হয়ে গেছিল রেডি। এখানে এখানে মনে হয় দেখাবো এখানে কোন ফ্লোরে কি আছে। আমরা সিটি সেন্টারে এসেছি। একটা সাডেন প্ল্যান। সকাল থেকে শরীর একদম ঠিক ছিল না, ভাইরাল একটা হালকা কাফ অ্যান্ড কোল্ড হয়েছে। মেয়ের শরীরটা একটু ডাউন, তো জাস্ট এসছি একটু টুকটাক শপিং করবো আর ডিনার। তো আমি খুঁজছি যে কোথায় কী আছে। বুকিং করা আছে সোনার তরিতে। আগে আমরা নাইকি শোরুমে যাবো। তো আমরা খুঁজছি এটা কোন ফ্লোরে। আমরা আগে একবার এসেছিলাম। এটা কি আছে? ওই তো নাইকি। লেটস গো। হ্যাঁ, আমার কোনো কিছু লাগবে না, আমার সব আছে। যেটা মিরপুর সাপোর্ট সিস্টেম বলে একটা আছে, বেসিক্যালি কমটা যেটা আছে ভিতরে যেটা ইয়ারটা বলি ওটা কোশ্চেন করে কম যেটা আছে শপার স্টপে দিকে দেখি কি আছে। সোনার তরিতে ঢুকবো। এখানে আমাদের বুক করা আছে টেবিল সোনার তরি। তারা তোমার দেখাচ্ছি ঢুকবো সোনার তরি। এখানে আমার আইবুড়ো ভাতের একটা পার্টি আমার তরফ থেকে দেওয়া হয়েছিল। লিফট করে আমরা উপরে যাচ্ছি। এখানে সবাই মিলে আমরা এসেছিলাম, ফুল ফ্যামিলি। এখানে আমরা এখন ঢুকবো, ঢুকে ডিনার করবো। চলো যাওয়া যাক। সুন্দর না ডেকোরেশনটা পুরোনো দিনের। 7 তারিখ মানে গতকাল ছিল আমাদের অ্যানিভার্সারি। আমার শরীর পুরো ডাউন ছিল। আজকে ভয়েস ওভার দিচ্ছি, আজকে বুঝতেই পারবে মানে 8 তারিখ আজকে একই অবস্থা। বাট হ্যাঁ, শরীর থাকলে তো শরীর খারাপ হবেই। তো বাট এই কোজি মোমেন্টগুলো ক্যাপচার করে রাখাটাই ইম্পর্টেন্ট, তাই না? তো গিয়েই আমরা বেঙ্গলি অথেন্টিক একটা ড্রিঙ্ক অর্ডার দিলাম, কাঁচা আম পানা। খুব খুব টেস্টি ছিল। ইয়েস, অফকোর্স উইথ নো আইস, কারণ আমার গলার অবস্থা খারাপ ছিল। আর এই থিম বেসড কেকটা দেখছো, এটা খুব কিউট একটা থিম বেসড কেক। আমরা অর্ডার দিয়েছিলাম সুইগি দিয়ে আগের দিন। আর তার সাথে একটা রোজ দিয়েছিলাম, লোটাস ক্যান্ডেল দিয়েছিলাম। ভেবেছিলাম বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে কাটবো, মেয়ের সাথে কাটবো, বাট হয়ে ওঠেনি কারণ শরীর ডাউন থাকায়। আমরা প্রায় 5টার পর বেরিয়েছিলাম, অনেক সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম। তো বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যাবে, মেয়ে ঘুমিয়ে পড়বে, মা বাবার কাছে রেখে এসেছিলাম। তো মা বললো কেকটা নিয়েই যাও, ওখানে গিয়ে দুজন মিলে কেক কাটবি। তো যারা যারা ওখানে প্রেজেন্ট ছিল তাদেরকে নিয়ে আমরা কেক কাটিং করলাম। এটা একটা কোয়াইট কোজি মোমেন্ট, ছোটোখাটোর মধ্যে একটা সেলিব্রেশন, যেটা আমরা সবসময় পছন্দ করি। আর আমরা এখন কি করছি, হাসাহাসি করছি কেন সেটা তোমাদেরকে ডেফিনেটলি বলবো। কেকের মধ্যে যে ফটোটা ছিল, ছেলেটা মেয়েটাকে ধরে টানছে, অ্যান্ড একটা ছোট কোট ছিল, আই এম ইয়ার্স, নো রিফান্ডস। এক্স্যাক্টলি এই পোস্টটা মা রিকোয়েস্ট করেছিল, প্লিজ তোরা এই পিকচারটা ক্লিক করবি এক্স্যাক্টলি যেরকম ওরা ধরে আছে। এটা খুব কিউট, এটা মায়েরও খুব পছন্দ হয়েছিল। অনেকেই ভাবতে পারো মা এরকম বলছে, হ্যাঁ আমার মা খুব ফ্রেন্ডলি। মা এগুলো আমাদের খুব এনকারেজ করে, নিজেদের ছোটোখাটো হ্যাপি মোমেন্ট কীভাবে আমরা চেরিশ করব, এগুলো মা খুব আমাদের অ্যাকনলেজ করে অ্যান্ড মোটিভেট করে। কেকটা খুব টেস্টি ছিল, নো ডাউট। আর তারপরে আমরা মেইন ডিশ অর্ডার করে দিয়েছিলাম। তো আমরা স্টার্ট করেছিলাম উইথ অথেন্টিক নর্থ কলকাতা স্টাইল ফিশ ফ্রাই, খুব ক্রিস্পি ছিল। আর কেকের সাথে একটা রোজ ছিল, রোজটা দুজনকে দিলাম। আমি স্মেল করছিলাম কিন্তু স্মেল সেরকম ছিল না। এনিওয়েজ আমাদের ডিনার চলে এসেছিল। আমরা অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও, দেখতে তো খুব
ইয়াম্মি ছিল। তারপরে ভেটকি মাছের ঝাল, চিকেন কষা, এগুলো অর্ডার করেছিলাম। তো আমাদেরকে বলছিল সার্ভ করে দেবো কি না। আমরা বললাম ওকে, সার্ভ করে দাও। তো আমাদের সার্ভ করে দিল একদম গরম গরম। আমার বাঙালি খাবার খুবই ভাল লাগে, আর যখন অনেক দিন পর এলাম বাইরে থেকে নিজের দেশে, বাঙালি খাবার তো মিস করা একদমই যাবে না। যেখানেই যাচ্ছি, বাড়িতে হোক কি বাইরে, বাঙালি খাবার প্রেফারেন্স সবসময় ফার্স্ট প্রায়োরিটি পায়, তাই তো। আমার ব্লগ অনেকেই অনেক জায়গা থেকে দেখো, তোমরা জানিও তোমাদের কোন কুইজিন ফেভারিট। তোমরা বাইরে যখন যাও, বাড়িতে তো নিশ্চয়ই বাড়ির মতো খাওয়ার তোমরা খাও, বাট বাইরে যখন যাও তোমরা কি মেনলি প্রেফার করো, কোন কুইজিন, কোনটা মেন ফার্স্ট প্রায়োরিটিতে আসে। এনিওয়েজ, আমাদের খাওয়ার পর আমাদের হ্যান্ডবল দিয়ে দিয়েছিল। সেই বিয়েবাড়ির মতো পুরোনো দিনের বসে খাওয়ার পর যে হ্যান্ডবলগুলো দিত, সেটার কথা মনে পড়ে গেল। যাই হোক, আমরা একটা সুইট প্ল্যাটার দিয়েছিলাম, ভেবেছিলাম অনেক কয়টা মিষ্টি ট্রাই করতে পারবো আমরা। তার মধ্যে ছিল ডাবের সন্দেশ, ভাপা দই, রসমালাই আর মিহিদানা ছিল। খারাপ লাগলো না, ট্রাই করে খুব ভালো লাগলো। শেষ পাতে তো মিষ্টি পান দেওয়াই চাই, তাই না? এইটুকুই থাক ব্লগটা, তোমাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো। পরে আবার একটা ব্লগে দেখা হবে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও।